থেকে ভেঙে এখন যাই একটু পুকুর থেকে জল নিয়ে আসি। আমার এখান থেকে যদি পড়ে যেতাম। ভালোই আছে কুমড়োটা। হাত আমার আজকে ব্যথা হয়ে যাবে। যে এখন চলে এসেছি ছাদে বড়ি দিতে, আর অনেক দিনের অভ্যাস নেই তো। কি করছো? এই যে একটা কুমড়ো পারলাম। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবস্তী চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটাই হচ্ছে আমি বড়ি বানাবো, সেইটাই আপনাদের সাথে দেখাবো। বড়ি বানাবো না, বড়ি বানানোর আগেও অনেক প্রস্তুতি থাকে, সেই সবই করব। তো এই যে গাছ থেকে এই কুমড়োটা পারলাম, বেশি দেবো না, ওই জন্যই ছোটই একটা কুমড়ো পারলাম। আছে আরো বড় বড় কুমড়ো আছে, পরে আবার দেওয়া হবে। এখন শুনছি মেঘ মেঘ করবে, তারপরেও একটু দেবো, কেননা বাড়িতে আর বড়ি নেই, সব বড়ি শেষ হয়ে গেছে। এই যে কুমড়োটা এখন কাটতে হবে, এর অনেক প্রসেসিং রয়েছে। এই যে ডালগুলো ভেঙে নিয়ে এসেছি কালকে, এগুলো হচ্ছে দেশি কলাই, ওই জন্য ছোট ছোট দানা হয়েছে, কিন্তু স্বাদে বেশি। আর ওই বড় বড় হাইব্রিড কলাইগুলো, এগুলো বড় বড় দানা হয়, কিন্তু স্বাদ একটু তুলনামূলকভাবে কম। এই ডালগুলো নিয়ে এসেছি কালকে ভেঙে, এখন যাই একটু পুকুর থেকে জল নিয়ে আসি। পুকুরের জলে ডাল ভিজালে ভালো হয়। যাই, বেশি দূরে না, পিছনেই পুকুর, ডালগুলো একটু রোদ হোক, আমি একটু জল নিয়ে আসি। আবার শুনছি মেঘ মেঘ করবে, তা কি একটু নেটটা ভালো করে দেখতে পাচ্ছে। ডাল ভিজায় মেঘ মেঘ করলে আবার সে বড়ি আমার সব নষ্ট হয়ে যাবে। যা হয় হবে। পুকুরে ঘাট টাট ভালো নেই এখন, আর তো বেশি। দেখো কি ঠান্ডা জল, আমি কি স্নান করবো নাকি? ঠান্ডা জল হলে যদি কি সমস্যা। সাবধানে সাবধানে। তোমার এই জল আনতে গিয়ে আমার আবার হাসপাতালের খরচ জানা বেড়ে যায়। ধরো, হাতটা ধরো। আমার এখান থেকে যদি পড়ে যেতাম। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? এই 3-4 ঘন্টা ভিজিয়ে রাখি, ওগুলো আবার আরেকদিন দেবো। একদিনে সবগুলো যদি বৃষ্টি হচ্ছে আমার ভয় লাগছে। আগে এগুলোই থাক। আর ভিজছে, এদিকে আমি কুমড়োটা রেডি করে নিই। ভালোই আছে কুমড়োটা। এই যে কুড়ানি নিয়ে এসছি, একটু এটা দিয়ে এবার কুড়াতে হবে। একটা জিনিস করে এই চাল কুমড়ো দিয়ে না মোরব্বা বানানো যায়, জানো? ওই বিহারেরা না, তারা বেশ খুব মোরব্বা খায়। তারা কিন্তু এই চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়ো এরকম কুড়িয়ে চিনির জলে জাল করে কি করে যেন মোরব্বা বানায়। সে তো বুঝলাম, কিন্তু তুমি এই বড়ি বানানোর জন্য তো ঘষতে হবে, সেগুলো ঘষবে কে? কে আবার ঘষবে? আমি ঘষবো, আমার কে ঘষবে? হাত আমার আজকে ব্যথা হয়ে যাবে। খাবা এত সুস্বাদু একটা জিনিস, তুমি হাত ব্যথা করবা না? না, এ কিনেও খাওয়া যায়, আমাদের বাড়িতেই সারা জীবন দিয়ে অভ্যাস, আমরা সেটাই কিনি। ভালো লাগছে, কাজের আর শেষ নেই। ওবেলায় তো আপনারা দেখলেন আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে স্নান করার আগে ডালগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম পুকুর থেকে, সেটার আর
ভিডিও করতে পারিনি, কেননা ক্যামেরা ধরার লোক ছিল না। এখন লেগেছি কিছু না, ওই যে ডালগুলো আস্তে আস্তে রয়েছে ওইগুলো একটু বেছে ফেলছি, না হলে আবার কালো কালো যদি হয়ে যায় বড়ির গায়ে। এগুলো ঢাকা থাক। হাজার একটা কাজ এসব বড়ি টড়ি দিতে হয়। এইগুলো একটু মুছে নিই। এইটা তো অবস্থা বেশি ভালো না, ভালো। এইগুলোর উপর বড়ি দেওয়া হবে সকালে, তাহলে এইগুলোর একটু যত্ন করা প্রয়োজন না, মোছামুছি। প্রতি বছর বছর এগুলোর বড়ি দেওয়া হয়, আবার উঠিয়ে রাখা হয়। যে এখন চলে এসেছি ছাদে বড়ি দিতে, আর তার আগের যে মূল কাজটা সেটা হলো ডাল আর চাল কুমড়োটা খুব সুন্দর করে ফেরানো। ব্যাপারটা যত ফ্লাফি হবে তত বড়িগুলো সুন্দর হবে, ক্রাঞ্চি হবে। আর না হলে যদি না ফেনিয়ে এমনি দেওয়া হয় সেই ক্ষেত্রে বড়িগুলো একটু ছিটকে ধরার মতো থাকবে। এইবার চলে আসছি মূল কাজটা করতে, এইবার সেই বড়ি দেওয়ার কাজ। এই যে বড়ি দিয়েও ফেলেছি বেশ কিছু, অনেক দিনের অভ্যাস নেই তো, ঠিকঠাক হচ্ছে কিনা কে জানে। মাও বাড়িতে নেই যে একটু গাইড করবে যে ঠিকঠাক সবকিছু পারফেক্ট হলো নাকি। যেমন হচ্ছে হোক, সবে তো শুরু, এরপরে আরো দেওয়া হবে। এই বড়িগুলো এখন দেওয়ার পরে 2-3 দিন রোদে শুকোতে দেওয়া লাগবে। 2-3 দিন শুকোনোর পরে এইগুলো খাওয়ার উপযোগী হবে। আর কেমন হয়েছে খেয়ে অবশ্যই তোমাদের জানাবো। আর যারা যারা বড়ি খেতে পছন্দ করে চলে এসো আমাদের বাড়ি। তাহলে আজকের মতো শেষ করছি, বড়ি টড়ি দিয়ে নিই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।